সেটি না। গীতাকে কেন শ্রেষ্ঠ গ্রন্থ বলা হয়? সব গ্রন্থের সার হইল গীতা। সারা বিশ্বে গীতার মতো কোনো গ্রন্থ নাই। সমস্ত মতের উৎকর্ষণ স্বীকার করেছেন গীতায় সমস্ত মত। গীতা অনুশীলন আমাদের এমনভাবে করতে হবে যাতে আমাদের জীবন গীতাময় হয়ে যায়। আমাদের হৃদয়ে গীতাকে অধিষ্ঠিত করা উচিত। গীতা হলো গঙ্গার চেয়ে উত্তম। গীতা পরমেশ্বর ভগবানের মুখনিসৃত বাণী। এই গীতা তাই গীতা শ্রবণ করলে অবগান হয়, মানে স্নান হয়। গীতা ধারণ করলে অভ্যন্তরে মানুষকে পবিত্র করে। আর গঙ্গার স্নানে যে ফল হয়, গীতা শ্রবণে সেই ফল লাভ হয় বলে বিশ্বাস। এর থেকে গীতা হলো সর্বগ্রন্থ গ্রন্থ। গীতা কেবল পাঠ করে তো আর চেয়ে শ্রেষ্ঠ নয়। গীতা অর্থল্য এই ভাবকে বুঝায় যে গীতা অনুসারে আচরণ করে যে তার সে শ্রেষ্ঠ নেই। সকলেই উচিত এবং ভাবসহ গীতাকে অনুধাবন করে শিক্ষা অনুসারে নিজেকে জীবন তৈরি করতে হয়। গীতা অর্জুনের মতো মনোবৃত্তি নিয়ে গীতা শ্রবণ করা উচিত। আমরা নিত্য বুদ্ধি, অসুচিতে সূচি, দুঃখে সুখবৃদ্ধি, অনাত্মার আত্মবুদ্ধি। নিত্য বুদ্ধি যেমন দেহ, ঘর, বাড়ি, বিষয় সম্পত্তি, স্ত্রীপুত্র, এইসব হইল আমাদের নিত্য, স্থায়ী নয়। আমরা সেটাই মনে করি নিত্য, কিন্তু স্থায়ী নয়। মানুষ সবও মনে করতে পারে যে এই সব নিয়ে যে চিরকাল থাকবো। ধরে মানুষ চিরকাল মনে করবে এইবার নিয়ে আমার চিরকাল থাকবো। এইটা ঘর দরজা, বাড়ি ঘর, বিষয় সম্পত্তি, স্ত্রীপুত্র আমরা মনে করি যে এইটি আমরা চিরস্থায়ী। কিন্তু অসুচিতে বুদ্ধি, রক্ত, মাংস, মেদ, অস্থি, কফ, পিত্ত, মলমূত্র দ্বারা ইত্যাদি এই জড়দেহ অসুচি। ঘৃণা করলে আমরা মনে করতে পারি যে কত সুন্দর উপভোগ দেহটা। এই শরীরের প্রতি আমরা যত্ন নেই, এই দেহটা কত সুন্দর, কিন্তু এটা তো জড়দেহ। দুঃখে সুখ বৃদ্ধি, যেমন আমাদের জন্ম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, ব্যাধি যন্ত্রণা। বর্তমান তাকাতে আমরা মনে করি বিষয় আশায় বন্ধুজনকে নিয়ে সুখে থাকতে পারবো। এত যন্ত্রণার মধ্যে থাকিও মনে করি সুখে থাকবো। শরীরে যন্ত্রণা আছে, জন্ম যন্ত্রণা আছে, জন্মের সময় দিয়ে যন্ত্রণা, এবার মৃত্যু যন্ত্রণা। মাতৃগর্ভে যখন সন্তান হয় এই যে বেদনা সে মায়ে জানে। মনে করি আর সংসারে আর সন্তান পিছনে এইভাবে বেদনা হয়, কিন্তু ফলে আর মনে থাকে না। একটা সন্তান হয়ে যে গর্ভবেদনা মায়ে জানে, তবু পরে আর মন থাকে না। এবারে ব্যাধি, বিভিন্ন আমরা মনে করি বিষয় আশ্রয় বন্ধুজন নিয়ে আমরা সুখে থাকবো, আমার সন্তানকে লালন পালন করে সুখে থাকবো, এই আমাদের আশা। এই সব তুচ্ছ আমাদের সমস্ত দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এই সংসার যতই আমরা আশা করি যে তুচ্ছ সংসারে অশান্তি, কিন্তু দুঃখ কোনো দিনই দূর হয় না। অনাত্মা আত্মবুদ্ধি, যেমন পরমাত্মা পরমেশ্বরের সঙ্গে যাদের সম্বন্ধ জ্ঞান নাই, এই জড় দেহ সম্বন্ধে যদি তাকে মননশীল দেহ বুদ্ধি, আত্মীয় স্বজনের পরিবার, অত্যন্ত প্রিয়জন মনে করি, এইসব হলো আমাদের অবিদ্যার জাল, অজ্ঞানতা। শরীর অবিদ্যার জাল, জড়েন্দ্রিয় তাতেকার, জীবে পেলে বিষয় সাগরে। তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে যাতান করি সংসার। এই প্রসাদ ছাড়া জিহ্বাকে জয় করা সম্ভব না।
অবিদ্যা কাকে বলে? প্রকৃত বিদ্যার বিপরীত অবিদ্যা, মানে জ্ঞানের বিপরীত অজ্ঞানতা। অনিত্য বস্তুতে যারা আমরা নিত্য বুদ্ধি মনে করি, নিত্য বুদ্ধি যেমন দেহ, ঘর, বাড়ি, বিষয় সম্পত্তি, শ্রীপুত্র সবই আমরা মনে করি নিত্য, এটা নিত্য বুদ্ধি মনে করি, কিন্তু আমাদের এটা নিত্য বুদ্ধি না। ভোগের লালসা কিভাবে কমে? এইটা আমরা ভোগের লালসাটা কিভাবে কমবে? যতক্ষণ পর্যন্ত নিদ্রা নাই যাই, যে নিদ্রা যাইবার আগ পর্যন্ত আমার ভোগের লালসা থাকে, আর নিদ্রা গেলই আর মনে নাই এই সংসারের। যখন আমরা নিদ্রা যাই তখন সংসারের কথা মনে হয় নেই, শ্রীপুত্রের কথা মনে হয়, ভোগের লালসা থাকে না, কিচ্ছু না। আর যতক্ষণ মৃত্যু না আসে ততক্ষণ বেদান্তের চিন্তা দ্বারা কাল কাটে। মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই চিন্তায় কাল কাটাই, আর ভোগ লালসা থাকবেই। জগৎ মিথ্যা, আর ভোগ লালসা কমিয়া যায়। যখন নিদ্রা যাইবে মৃত্যু হইব, আমাদের ভোগ লালসা শেষ। এর আগ পর্যন্ত আমাদের চিন্তা এবং ভোগ লালসা। এবং আমরা যে পাপ করি, পাপ কয় প্রকার, কি কি? মহাভারতের দান ধর্মে পাপ 10 প্রকার সিদ্ধান্ত আছে মহাভারতে। তার মধ্যে 3টি হলো কায়িক পাপ, যেমন প্রাণী হত্যা, চুরি করা, পরশ্রী হরণ। 4টি হলো বাহ্যিক পাপ। আর অসৎ প্রলাপ, কর্কশতা, ক্রুরতা, মিথ্যাকথন 3টি হলো মানসিক পাপ। পরধনের চিন্তা, সর্বজীবে দয়া শূন্যতা, বেদবাক্য অশ্রদ্ধা, বুঝল? এই পাপ 3টা পাপ। এই পাপ আমাদের কিভাবে দূর হবে? যদি আমরা মানুষকে কিভাবে দূর করি? প্রতিটি মানুষের মধ্যে কি ভগবান আছেন? প্রত্যেকের মধ্যে ভগবান আছেন। ভগবান যদি পরমাত্মা সকলের হৃদয়ে আছেন, শুধু একরকম নয়, ভগবান কেবল মানুষের মধ্যে আছেন, আর কোনো জীবের মধ্যে নাই। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠের সর্বোচ্চ গোলক ধামে আছেন। ভগবতী অনুশীলের দামে পরমেশ্বর ভগবান কৃপা ভগবত উপলব্ধি হয়। ভগবান মানুষের মধ্যে আছেন বলে এমন নয়, যদি মানুষকে কেটে ফেলা হয় তাহলে ভগবান বেরিয়ে আসবেন, এমন নয়। মানুষ ভগবান না, কখনোই নয়। কারণ ভগবান হৃদয়ে পরমাত্মা থাকলেও ভগবান সম্পূর্ণ অস্বীকার করবার কোনো কলুষিত চেতনা সম্পূর্ণ কম নেই। এই জগতে সর্বত্র ভগবান আছেন। প্রাণের হৃদয়ে থাকলে ভগবান প্রিয়, না থাকলে তিনি বললেন জগতে, তাহলে ভগবান অনুভবের মধ্যে। যেমন ভক্তির সঞ্চার যখন হয়, ভক্তির দ্বারা আমাকে জানতে পারে, ভক্তির অভাবে ভগবান দেখা যায়, ভক্তির দ্বারা আমাকে জানতে পারে। তাই ঋষিকেশ যে আমাদের ইন্দ্রিয় সময় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হলো ভক্তি। এই যে 10 ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা, ব্রজ গোপী বিনে কেউ জানে না। এই যে প্রত্যেকটা ইন্দ্রিয় ভগবত সেবা এবং জাগতিক দুটোই। চক্ষুদা ভগবত দর্শন করি, আর চক্ষুদা অবৈধ দর্শন করি। কান দিয়া কৃষ্ণ কথা শ্রবণ করি, বিষয় কাজে বাজে কথা শ্রবণ করি। নাক দেওয়া দুর্গন্ধ, সুগন্ধ। মুখ দিয়া কৃষ্ণ কথা শ্রবণ করে, মুখ দিয়া ও অবৈধ কথাবার্তা। আয় দিয়া ভগবত কাজ করতে পারি, অবৈধ কাজ করতে পারি। মানে প্রত্যেকটা ইন্দ্রিয় ভগবত সেবা, আর প্রত্যেক ইন্দ্রিয় ভগবত সেবা বিষয়ের মধ্যে। তাই আমাদের এইগুলি দূর হইবে কি করে? সাধু সঙ্গের মাধ্যমে। এই সাধু সঙ্গে অগ্নি যেমন মলিনতা করে, তাই সাধু সঙ্গে আমার মলিনতা দূর করে। জগতে মিথ্যা একমাত্র ব্রহ্মই সত্য। বাসনা এবং লোভ ত্যাগ করিয়া সামনে সন্তুষ্ট থাকলে শান্তি লাভ হয়। রাধে রাধে। বাসনা ও লোভ ত্যাগ না হইলে কোনো দিনই আমাদের শান্তি আসবে না। শান্তি আসার কারণ হইল ত্যাগ। ত্যাগ বলতে কি বোঝায়? সংসার শ্রীপুত্র পরিবার ত্যাগ নয়। ত্যাগ হইলে মনের আসক্তি
এই আসক্তিকে ত্যাগ করা। আসক্তি দুই প্রকার, একটা ভগবানের সেবায় আসক্তি, আরেকটা হলো জগতে আসক্তি। এই জগতে জ্ঞানীকে সম্মান লাভে যিনি সন্তুষ্ট হন না, অপমানে দুঃখবোধ করেন না, যিনি প্রশস্ত হৃদয়ে অক্রুদ্ধ থাকেন, তিনি জগতের জ্ঞানী। মানে দুঃখে সুখ দীর্ণ মানা, সুখে সুবিগত স্পৃহা। তারা দুঃখে দুঃখিত হন না, সুখে স্পৃহা হন না, তারাই প্রকৃত জ্ঞানী স্থিতজ্ঞ ব্যক্তি। ভোগের দ্বারা কখন বাসনা নিবৃত্তি হয় না। যতক্ষণ ভোগ থাকে, যত ভোগ ততই জ্বালা। ভোগের দ্বারা আমাদের বাসনা নিবৃত্তি হয় না। বাসনা নিবৃত্তি কখন? কাম বস্তুর উপভোগ নিবৃত্তি হয় না। কামনা যতক্ষণ থাকবে ভোগ নিবৃত্তি হবে না। অগ্নি যেমন ঘৃত সংযোগে বর্ধিত থাকে, আগুনের মাঝে যত ঘি দিবায় ততই বাড়বে, না আগুন নিভে যাবে। গিয়ে আগুনের মধ্যে ঘি দিলে আগুন বাড়বে? নিভবে না। জল দিলে কমবে। তো ভোগের দ্বারা সেই রূপ কামনা বৃদ্ধিপ্রাপ্ত। যত ভোগ করবে, যত কামনা করবে, ততই কামনা বনে, কামনা শেষ নাই। তাই বিদ্যা তুল্য আমরা আর চক্ষু নাই, সত্যের মতো আর তপস্যা নাই, আসক্তির মতো দুঃখ নাই, ত্যাগের সমান সুখ নাই। তাই যে কে কাকে বিনাশ করে, কে কাকে রক্ষা করে, আত্মাই সাধু, আর অসাধু আচরণের দ্বারাই নিজের মধ্যে নিজেই শত্রু, আত্মাই আত্মার মৃত্যু। যে প্রতিদিন জনশূন্য স্থানে নির্জনে ভগবত চিন্তা করবে, একাকী চিন্তা করলে আমাদের মঙ্গল আসে। যে লোক সুখ দুঃখ উভয়ই পরিত্যাগ করে, সুখ এবং দুঃখ উভয়ই পরিত্যাগ করে, সে অত্যন্ত নিষ্প্রিয় হইয়া ব্রহ্মকে লাভ করবে এবং আধ্যাত্মিক চেতনা হয়। সমান সুখে এবং দুঃখে যারা সমান। আমরা তো সুখ হইলে আনন্দ হয়, আর দুঃখ হইলে দুঃখিত হই। তারা দুঃখেও দুঃখিত না, সুখেও স্প্রিয়া নাই, সমাভাবন্য। শীত উষ্ণ সমজ্ঞান। শীত যখন আসবে গরম তো আসবেই, গরম যখন আসবে শীত আসবেই। তাই এই চিন্তাধারা কেউ করে না, সে যারা আত্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞান কামনা শূন্য সন্তুষ্ট চিত্তে প্রতিবাদী হয়। যারা ব্রহ্মজ্ঞানে যোগী, পরমাত্মা সত্য তপস্যা জ্ঞান দ্বারা দর্শন করে। তপস্যা দ্বারা, জ্ঞানের দ্বারা দর্শন করে। দর্শন সন্দেহ দূর হয়, কর্ম যখন ক্রয় হয়, কর্ম করিয়া যখন জ্ঞানের উদয় হয়, তখন ভগবত দর্শন হয়। তাই সংহিতায় বলেছেন, হিংসা সত্যবাক্য, যে দেহ ও চিত্তশুদ্ধি, ইন্দ্রিয় সংযম সকলের জাতি সাধারণ আমাদের কর্ম। প্রত্যেকের যে সংযম থাকা, হিংসা, সত্য কথা বলা এবং দেহকে চিত্তশুদ্ধি, ইন্দ্রিয়কে সংযম করা, এগুলো আমাদের প্রত্যেকেরই কর্তব্য। ধৈর্য, আমাদের ধর্মের 10টা লক্ষণ আছে। ধৈর্য, ক্ষমা, মন সংযম, পচর্য দেহ শুদ্ধ, ইন্দ্রিয় নিগ্রহ, জ্ঞান, ব্রহ্মবিদ্যা, সত্যবাক্য বলা ও ক্রোধ ধর্মে এই 10টা লক্ষণ। কিসের দ্বারা কি শুদ্ধ হয়ে থাকে? আমরা কিসের দ্বারা কি শুদ্ধ হয়? দেহ, মন, আত্মা, বুদ্ধি, জ্ঞান, কিসের দ্বারা কিসে হয়? আমরা তো বাসন মানে এক বাসনে সবটা পরিষ্কার হয়নি, এক বাসন একতা। তাই ব্রহ্মজ্ঞান দ্বারা তপস্যা, মানে ওই ব্রহ্মজ্ঞান ও তপস্যার দ্বারা, আর বুদ্ধি শুদ্ধ হয়ে থাকে জ্ঞানের দ্বারা। যারা দুষ্প্রাপ্য, দুষ্কর, দুর্গম, দুষ্কর, এই সব কিছুই তপস্যা সাধ্য সাধন দ্বারা সকলে জয় করা যায়। যেমন দেহ আত্মা পৃথক অনুভব করে যদি চিন্তায় অবস্থান করতে পারে, অতি শীঘ্র সুখী শান্ত বন্ধন মুক্ত হইতে পারে। যারা চিত্তটা শুদ্ধি করতে পারে, যারা চিত্ত শুদ্ধি
মন শুদ্ধি। অসৎ উপায়ে আমরা অর্থ সংগ্রহ করি, অসৎ উপায়ে। অর্থ সংগ্রহের ফলটা কি? অসৎ উপায়ে অর্থ উপার্জন করলে অর্থ দিয়ে যে সকল দান করবায়, ধর্ম অনুষ্ঠান করবায়, তাতে পাপজনিত মায়াবইতে পরিত্রাণ হইতে পারা যায় না। করতে পারো, কিন্তু পরিত্রাণ হয় না অসতত্বভাবে যাওয়া গেলে। তাই দ্বিতীয়শ্রেষ্ঠ ইন্দ্রিয় দমন, সত্য, সংযম, ব্রহ্মের প্রথম লাভ করা যায়। আগে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হবে এবং সত্য সংযম দ্বারা ব্রহ্মকে লাভ করা যায়। সকল ধর্মশাস্ত্র এক। যিনি আমাদের পালন করেছেন সেই পরমাত্মা, যিনি সকল লোক বিশ্বকে বিশেষভাবে দেখিয়াছেন, তিনি আমাদের ধর্ম রক্ষাকর্তা, তিনি এক। মানে যে যে তোর প্রতি যাও, এক ভিন্ন দ্বিতীয় নাস্তি। গন্তব্যস্থান পরমকে জানা, নিজেকে নিজে জানা। তাই এই জগতে প্রকৃত বন্ধুকে, এই জগতে বন্ধুকে, এই জগতে ধর্ম হলো একমাত্র বন্ধু, যে মৃত্যুকালে ও অনুগামী হইয়া সকলেই দেহের সমস্ত বিনিষ্ট করে দেয়। আমাদের সাথে যায় শ্রী পুত্র করে দঞ্জন, কিছুই আমাদের সাথে যায় না। একমাত্র ধর্ম হরিনাম যার সাথে যায়, যে সাথে যায় সে হচ্ছে আমাদের বন্ধু। এই ধর্মটা যাইবে সাথে। সকল পুষ্পইতে ব্রহ্মার যেমন ফুল সংগ্রহ করে, সেই দৃঢ় ব্যক্তিও ক্ষুদ্র মহধর্মশাস্ত্র হইতে সার গ্রহণ করে। সে যিনি তুমি বুক করো, কার্য করো, সমাধিস্থ থাকো, যতক্ষণ তোমার চিত্ত বাসনা শূন্য না হইবে ততক্ষণ তোমার সুখ নাই। রাধে রাধে। তুমি বুক করো, কার্য করো, সমাধিস্থ থাকো, যতক্ষণ তোমার চিত্ত বাসনা শূন্য না হইবে ততক্ষণ তোমার সুখ হইবে না। কোনোভাবে কোনো মানুষ যখন ভীত না হয়, তাহাতে কোনো লোক ভীত হয় না। কোনোভাবে মানুষ তোমার ভীত হয় না। কে? যিনি পরমাত্মা, পরমেশ্বর, যে তিনি আমার মধ্যে আছেন, এই দুই বিশ্বাস থাকলে কাউকে ভীত হন না। আমরা সকলে পালনীয় স্বধর্ম কি কি? আমরা সবের পালনীয় ধর্ম স্বধর্ম কি কি? ব্রহ্মচর্য পালন, পবিত্রতা এবং বিনয়, ঈশ্বরের ভক্তি, সন্তোষ, দয়া, দান, ক্ষমা, মন, ইন্দ্রিয় সংযম, মাতা পিতাকে সেবা করা। এটা আমাদের প্রত্যেকের ধর্ম উচিত। যারা পিতা মাতার সেবা করে না, তার কোনো দিন ধর্ম পালন হয় না এবং শান্তিও লাভ করবে না। পিতা মাতা মহাপ্রভু নিজে আচরণ করিয়া জানাই দিয়েছেন জগৎবাসী, পিতা মাতার সেবা করা এবং সত্য বচন, অহিংসা, চুরি না করা, ভাবনা চিন্তা করিয়া কাজ করো। যে কোনো কাজ করবার আগে ভাবনা করো, করিয়া ভাবনা করিও না। রাধে রাধে। করবার আগে কাজটা সিদ্ধান্ত নেবে, ভাবনা করতে হবে কাজটা কীভাবে করতে হবে। তাই ভাবনা চিন্তা করিয়া কাজ করো, কাজের পর চিন্তা করিও না। করিয়া বইয়া চিন্তা করো না, করবার আগে চিন্তা করো। এই সকল হলো সবাই ধর্ম পালনীয়। করবার আগে ভাবনা করো। তো আমরা যে জড়জগতে বন্ধন, মুক্তির উপায়টা কি? বিষয়ে বাসনা সব বিষয়ের মতো ত্যাগ করতে হবে। ক্ষমা, দয়া, সরলতা, সত্য, সন্তোষ, এই সবকে অমৃতের ন্যায় মনে করতে হবে। তাই রাতের আমাদের মুক্তি পাবে। যে জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড উভয়ে বিষের বাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়। রাধে রাধে। জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড বিষের বাণ্ড, অমৃত বলিয়া যা খায়। এই যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, শেষ খারা জীবিত ছিলেন যুদ্ধের মধ্যে। কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে করতে মরতে মরতে
শেষে খেয়ে জীবিত ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়া যাওয়ার পর জীবিত ছিলেন কৌরপক্ষে 3 জন, অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতবর্মা এবং পাণ্ডবপক্ষে জীবিত ছিলেন পঞ্চপাণ্ডব আর শ্রীকৃষ্ণ সাতকী। এরা পঞ্চপাণ্ডব আর কিন্তু অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতব্রহ্মা তারা জীবিত ছিলেন আর শ্রীকৃষ্ণ সাতকী পঞ্চপাণ্ডবকে নিয়ে। ভগবান কিভাবে লাভ করা যায়? ভগবানকে কিভাবে লাভ করা যায়? চোখ দিয়ে আমরা সবুজ চশমাটাকে সমস্ত পৃথিবীর সমাজ মনে করি। যার বেশি ভাবনা তার বেশি সিদ্ধি। তেমনি হরি রূপে চশমা সমস্ত সংসারটাই হরিময় দেখবে। তুমি যেভাবে যাহা যাহা নেত্র তাই কৃষ্ণপুরে। আমার ভক্ত যে দিকে তাকায় সেই দিকে কৃষ্ণময়ী দেখে। জগতের দিকে তাকাইল জগৎময় দেখে না, কৃষ্ণময় দেখে। রাসলীলায় যখন কৃষ্ণ অন্তর্ধান হয়েছিলেন, হা কৃষ্ণ বলতে বলতে তারা এই কৃষ্ণময় হয়ে গেল। তাই জগৎকালে কৃষ্ণময় দেখো। তাই চশমাটাতে আমরা করলাম, চশমাটা একটা হলো ঊর্ধ্বের দিকে কৃষ্ণময় আর নিচের দিকে সংসার। তুমি নিচের দিকে তাকাইলে সংসার, অনিত্য সংসার দেখবাই, আর ঊর্ধ্ব দিকে তাইলে ভগবত সংসার দেখবাই। তখন তোমার ভাবনায় সিদ্ধি। এই জগৎ সাধকের 4 রকম লোককে ভয় করা উচিত। প্রথম হইল নাস্তিক, দ্বিতীয় হইল যিনি গুরু হইতে চান, দুষ্ট ব্যক্তি, চতুর্থ পুরুষের নারী পুরুষের কাছ থেকে দূরে, যিনি এই দেশে বসে থাকেন তার পতন নয়। এই মরবার সময় যে ভগবান চিন্তা করতে করতে চলে যায় সেই ভগবানকে লাভ করে। মানে মরবার সময় যারা ভগবান চিন্তা করে মারা যায়, যে বিষয় নিয়ে চিন্তা করে মারা যাবে সেটাই লাভ করে। ভগবান কেন সংসার সৃষ্টি করছেন? এই সংসারটা ভগবান কেন সৃষ্টি করলেন? ভগবান কেন সংসার সৃষ্টি করছেন? জীব বুক কামনা আকাঙ্ক্ষা করে, জীবে বুকের আকাঙ্ক্ষা করে, এই জন্য ভগবান তাদের জন্য সংসার সৃষ্টি করছেন। রাধে রাধে। আমরা তো চাই মানব জন্ম উদ্দেশ্য করে আসলাম, তখন আমাদের বুকের বাসনা জাগলো, আমি সংসার করতাম, স্ত্রী পুত্র পরিবার সৃষ্টি হইত। পিতা তার সন্তানের জন্য অর্থ ব্যয় করে, মাটির খেলনা এনে দিলে তাকে, কেননা শিশুটি এটি চায়। বাস্তবে মনুষ্য শরীরে ভোগ করার জন্য নয়। এই তিনটি ফল বিষয় না। যেমন ভগবান অপরের সেবা করার জন্য সমস্ত জিনিস দিয়েছেন। আমরা একজনের পর একজনের খাদ্য দিয়েছেন। যত জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ দইরা যা আছে, একজনের খাদ্য একজন জোগাড় করে রাখছেন। প্রত্যেকের তো একটা খাদ্য নিয়ে আছে, অমুকের খাদ্য অমুকটা খাদ্য জোগাড় করে রাখছেন। ভগবান সবার খাদ্য দিয়ে রাখছেন জিনিস। তার দ্বারা অন্যের সেবা করে জীব নিরাসক্ত, নিরহংকার মুক্তি লাভ করে। ভগবান চান জীব সংসারে সেবা করবে, তার সঙ্গে প্রেম করবে। ভগবানের চান যে সংসারে সেবা করবে আর আমার সঙ্গে প্রেম করবে। কিন্তু জীব প্রদত্ত বস্তু আপনার করে নিয়েছেন, এরা আমার ঘুরে নিছি গা, আমারটারে আমার ঘুরে নিছি গা। রাধে রাধে। ভগবানের চান তো দিছুন, তুমি সেবা করো, এটা আমার মনে ঘুরে লিছে, আমার তো নয়, সে আমার ঘুরে লিছে। তোমার তো দিছুন নই, যেমন ফুল দিছুন, ফল দিছুন, জল দিছুন, তা ভগবান তোমার সেবা করবার লাগিয়ে দিছুন। হ্যাঁ, সব কিছু তাই দিছুন, তুমি সেবা করো, তা আমার সাথে প্রেম করো। তখন ভগবানের সেবা না ওইটাও তুমি, আমরা কইতেছি এটা আমার। তোমাকে সন্তান দিয়েছেন, হ্যাঁ ভগবানে, এটা তোমার সন্তান হয়ে গেল। সৃষ্টিটা করলো কে? ভগবানে। মাতৃগর্ভে যখন সন্তান ছিল তখন কইছেন আমার সন্তান,
রাতে রাতে মাতৃগর্ভ যখন সন্তান হয়েছিল তখন কইসনি, যখন ভূমিষ্ঠ হয়েছেন তখন এটা আমার সন্তান। ভগবানের সৃষ্টি করলো, দিল, ফাইলাম আমার সন্তান। কিন্তু যিনি ছাতা ভগবান তাকে নিজের মনে মনে মানে নাই, এই জন্য অসার এই জগৎ জীবনের সঙ্গে তারা জড়িয়ে পড়েছে। এই সংসারে আমার কইয়া এটার সাথে আমরা জড়িত হয়েছে। তাৎপর্য হল ভগবান জীবের উদ্ধারের জন্য এই সংসার সৃষ্টি করছেন। এই মনুষ্য জন্ম জীব উদ্ধারের জন্য সংসারটা সৃষ্টি করছেন। কিন্তু ভগবানে জীবের সাথে খেলা করেন, কিন্তু সে যখন আমার হয়ে যায়, যে একমাত্র যদি বলে ভগবান তুমি আমার, আমি তার হয়ে যাই। তারা আমাকে না ভাবিয়া জড়জগতে আবদ্ধ হইয়া দ্রব্য বস্তুকে মনে করে আমার। জগৎ সৃষ্টি করছেন ঈশ্বর নাকি জীবেরে? ভগবান দ্বারা উৎপন্ন সৃষ্টি বাস্তবিক ভগবত স্বরূপ, জগৎ রূপে সৃষ্টি জীবকৃত। জীবেরা জগৎকে জগৎ রূপে দিয়েছেন, এই জন্য জগৎ পরমাত্মার দৃষ্টিতে নেই, মহাত্মার দৃষ্টিতে নাই, কেবল আছে জীবের দৃষ্টিতে। যদি স্বার্থবুদ্ধি জগৎ দেখেন তা আছে, আর পরমাত্মা বুদ্ধিতে দেখলে পরমাত্মাই সব। যদি স্বার্থবুদ্ধি দিয়ে দেখি তে জগৎ আমার, আর যদি পরমাত্মা দৃষ্টিতে দেখি তে জগৎটা পরমাত্মার। এটা আমার সংসার না ভগবানের সংসার? এই আমরা যে আশ্রম মন্দির বসে আছি, যা কিছু সম্পত্তি এটা খানায়, এটা খানায় সংসার, ভগবানের সংসার। এটা আমরা চাকরে কোনোদিন মালিক হইতে চায়, এটা দেয়া দে। যারা চাকর কর্মচারী, এত কর্মচারীর দায়িত্ব পালন করবে, এটা মালিক নয়। তা আমরা এই ঘরে মালিক নিই, এইটা আমরা দেওয়া ঘরে মালিক আমরা নিই। হ্যাঁ, এখন আমি যদি ঘরে ভাড়া দিয়ে থাকি, তখন যদি মালিক হয় ঘর থেকে তুমি ঘর ছাড়ো, সেইটা দিতে পারে। কিন্তু মালিকরে বলতে পারতে না তুমি ছাড়ো। খেয়াইয়া যদি বলে যে তুমি ঘর থেকে বাইরে হয়ে যাও, আর তোমার ক্ষমতা নাই। কিন্তু মালিকরে যদি বলে তুমি ঘর থেকে বাইরে যাও, মালিক এটা যে তোমার কি হবে, এটা আমার ঘর, আমরা এই কথা বলতে পারবো? আমরা তো বাইরে দিব। তাই পরমাত্মাতে বুদ্ধি যার জ্ঞান, সে পরমাত্মা দেখে। আর স্বার্থবুদ্ধি জগৎকে যারা দেখে, তারা জগৎ দেখে। তাই সংসারে কোনো অস্তিত্ব নাই, সংসার মিথ্যা, আর পরমাত্মাই আছেন। সৃষ্টি পরমাত্মা থেকে উৎপন্ন হয়েছে, আর সব কিছু মূলেই পরমাত্মাই আছেন। সকলের মধ্যে এটাই সার, একমাত্র আত্মার দংশন হয় না। আর জগতে যা আছে সবই দংশন হয়, যেমন নিত্য। আর আত্মা হইল নিত্য। তুমি পরিবর্তন, তোমার দেহটা পরিবর্তন হয়, তুমি তো ঠিকই আছো, তুমি তো মালিক ঠিকই আছো, দেহটা পরিবর্তন হয়। আমরা এক স্থান থেকে অন্য স্থানেও যাই, বিভিন্ন জিনিস জন্মগ্রহণ করি, কিন্তু আমি তো ঠিকই আছি, পরিবর্তন নাই। পরিবর্তন কি হইতেছে? পরিবর্তন হইতেছে আমাদের দেহটা, বাড়িঘর, এইগুলি পরিবর্তন। তুমি আজকে এই জায়গার মধ্যে আছো, কালকে অন্য জায়গায় যাইবে, আরও জায়গায় যাইবে, কিন্তু তুমি তো ঠিকই আছো। ওটা স্থান পরিবর্তন হইতে পারে, কিন্তু তুমি তো ঠিকই আছো। তে আত্মা বিভিন্ন জায়গায় যান, কিন্তু আমাদের আত্মা ঠিক আছে, আর সব পরিবর্তন। তে ধর্মীয় তত্ত্ব, ভক্ত কেবল হয়ে ডাকলে ভগবান সাড়া দেন। ভক্ত বেকুল হয়ে যদি ডাকে, তে ভগবান সাড়া দেন, তাদের দর্শন দেন, সঠিক পথ নির্দেশ করেন। সাধুগণের কৃপাতে শ্রী ভগবানকে জানা যায়। যদি গুরু কৃপা হয়, তে ভগবানকে জানা যায়। আর অবিদ্যা থেকে বিদ্যাকে চেনে নেওয়াই তো আসল শিক্ষা। তাই সরস্বতী, অংশবাহিনী, বিশ্বমিত্র, বশিষ্ঠ, ব্রহ্মঋষি ঈশ্বরত্ব পান নাই। কেন? ভগবান লাভ করলে কি আর হয়? দুইটি, সিং বেগুন না মন শুদ্ধ হয়, মানে শুদ্ধ মানে জ্ঞান চৈতন্য লাভ হয়, আর আমার শ্রী গৌরাঙ্গ পরম ব্রহ্ম লাভ হয়। এই জগৎ ভগবান হইতে উৎপন্ন হয়,
আর ভগবান তাকে শেষ ভগবান হয়ে একবার লীন হয়ে যায়। তিনি সৃষ্টি করেন একবার লীন হয়। মানুষের দুঃখের হাত থেকে রক্ষা পাইতে গেলে দুঃখগুলির কারণ যে কাম, তাকে ছাড়ে না, খামে আমাদেরকে ছাড়ে না। কামনা থাকতে স্বপ্নে সুখ পাওয়া যায় না। মানুষ যখন সংসারে আমি বলে মনে করে না, কিন্তু ব্রহ্মতত্ত্ব শরীরকে আমি বলে মনে করে। কিন্তু যুগে সুখ দুঃখে দুই ঊর্ধ্বের অমরত্ব লাভ করে। কামনা থাকতে সুখ স্বপ্নে, স্বপ্নে দেখলাম আমি রাজু হয়েছি, স্বপ্নে দেখলাম আমি টাকা পাইলাম, স্বপ্নে দেখলাম তোমার সাথে কথা বললাম, কিন্তু যখন ঘুম ভাঙে যায় ক্ষতি নাই। স্বপ্নে তো তোমার সাথে আমি কথা বলতেছি, স্বপ্নে তো অনেক কিছু পাই, কিন্তু যখন ঘুম ভাঙে যায় তখন তো দেখা যায় না। স্বপ্নে তো আমার দ্বারা দেখি কিছু টাকা পাইলাম, আমার সাথে কথা বললাই, একবার সরাসরি স্বপ্নে দেখা যায়, কিন্তু যখন ঘুম ভাঙিয়ে যায় দেখা যায় নাই। এই সংসারটা তো দূরের না, এই সংসারটা আমরা এইভাবে স্বপ্নের মতো আছি। নিত্য জন্মে নিত্য মরি। এই সঙ্গে যখন একবার দেহের মধ্যে আত্মা না আসে তখন আমরা মনে করি দেহান্ত তত্ত্বে মৃত। একবার যখন আত্মা ঘুরিয়ে আসে তখন একবার আমরা জ্ঞান ফিরিয়ে যায়। আর এই মৃত্যুটা একবার এই দেহের মধ্যে আসে না, এই ঘরের মধ্যে, সেই জন্য আমরা মৃত্যু মনে করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় জয় খানিলাল জু কি, জয় জয় গীতা পাঠ কি, গৌর ভক্তবৃন্দ কি, জয় জয় আনন্দ কি, জয়।